ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমরা যে ভিডিওটি করব সেটা হচ্ছে যে কোনো ফোনে FRP লক আপনারা কিভাবে খুলবেন। ফ্রেন্ডস, এই ভিডিওটি দেখলে আপনি যে কোনো ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন 12, 13, 14 এমনকি 15 ভার্সনের FRP লক ফিক্স সমাধান করতে পারবেন। সো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দেখেন, আমি কিন্তু এখানে FRP লকের জন্য ওয়াইফাইটা কানেক্ট করে নিচ্ছি, কারণ ওয়াইফাই কানেক্ট করার পরেই কিন্তু আমরা জিমেল অ্যাকাউন্ট লগ ইন দিব। সো এখানে যদি আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট ভুলে যায় তখন কিন্তু এটা আর কাজ করবে না। দেখেন, এখানে কিন্তু ক্যান্ট প্রোভাইড ইন্টারনেট লেখা চলে আসছে। সো এরকম যদি চলে আসে আপনারা ফোনটি অফ করে নেবেন, অফ করে আবার অন করবেন। প্রায় সময় হয়ে যায়, বাট তা হলে আপনার এগেন আবার হার্ড রিসেট করতে হবে। সো আমি একটা আবার রিবুট করে নিলাম। তো দেখেন আমার ফোনটি অন হচ্ছে। তো এখন আমি এটা সেটিংয়ে ঢোকার জন্য চেষ্টা করতেছি। তো আমি কিন্তু সেটিংয়ে ঢুকছি, বাট এখান থেকে আমি ট্রাই করব যে আমি ব্রাউজার গুগল ক্রোম ব্রাউজারে ঢুকতে পারি কিনা। সো এখানে আমি ট্রাই করতে থাকি। যখন আমি ঢুকতে পারবো আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। তো এখানে আমি লিখব ওপেন ক্রোম, কিন্তু এটা কাজ করতেছে না। এখন আমি অন্য উপায়ে চেষ্টা করব। এই ভিডিওটি যারা নতুন টেকনিশিয়ান আছেন এবং যারা সাধারণ দর্শক আছেন তারাও এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনার কোনো FRP সমস্যা সমাধান করতে পারবেন। সো তাই এখানে আমি সব ধরনের মেথডই দেখানোর চেষ্টা করেছি। আপনি যেভাবে পারেন সেভাবেই করতে পারেন। আমাদের যেভাবে হোক, যে কোনো ওয়েতে হোক, প্রথমেই গুগল ক্রোমে যেতে হবে। সো ফার্স্টে এগুলো ট্রাই করে নেবেন। যদি এভাবে কাজ না করে তখন আমরা লাস্টে নতুন একটা ওয়ে দেখাবো, যেখানে আপনারা খুব সহজেই গুগল ক্রোমে প্রবেশ করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। সো তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে। সো এভাবে হচ্ছে না। আমি সব ধরনের চেষ্টাই করেছি, বাট হচ্ছে না। ফোনটি হয়তো আপনার এভাবে কাজ করবে না। আমি এখন একটি টুলের সাহায্যে কিভাবে আপনারা গুগল ক্রোমে ঢুকবেন সেটা আমি দেখাবো। সো আমি এখানে আমার কম্পিউটারের সাথে USB কেবল কানেক্ট করে নিয়েছি। সো আপনারা গুগলে সার্চ করবেন SAMFA.I.O.B3.3 বাই মোহাম্মদ সালহা। তো এটা যদি আপনারা সার্চ করেন এই টুলটি পেয়ে যাবেন। এখান থেকে আপনারা MTP কানেকশনে গুগল ক্রোমে যেতে পারবেন। তো এখানে আমি দেখাচ্ছি, একটু লক্ষ্য করে আপনারা দেখেন। সো এরপর এরকম একটি অপশন আসবে, এখানে আপনারা ভিউ ক্লিক দিবেন। ভিউ ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের গুগল ক্রোমে নিয়ে যাবে এবং এখান থেকে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন। সো এটা হচ্ছে সহজ ট্রিক। সো গুগল ক্রোমে যে এখানে আমরা লিখবো BNROM। সো BNROM FRP লেখার পর এরকম সেটিং আসবে। এখান থেকে আপনারা সর্বনিচে যে অপশন আছে ডায়াল কোড, এখানে চলে যাবেন। এখানে ডায়াল করবেন *85#। সো ইনফিনিক্স, টেকনো, আইটেল যত ধরনের ফোন রয়েছে অ্যান্ড্রয়েড 12, 13, 14, 15 সব ধরনের ফোনের কাজ আপনারা এই BFT সফটওয়্যার টুলের মাধ্যমে করতে পারবেন একদম ফ্রিতে। তো এই BFT টুল আমার চ্যানেলে আরো অনেক ভিডিও রয়েছে, আপনারা সেখানে দেখতে পারবেন কিভাবে কাজ করতে হয় বা কিভাবে টুলটি আপনারা পাবেন। তো এখানে আমি এত কিছু বুঝাবো না, জাস্ট খালি এখানে FRPটা আমি সমাধান করে দেখাবো।
সো দেখেন এটা কিন্তু ফ্রি আইডি, কোনো ধরনের আপনার পেড করতে হবে না। সো এখানে আমি টুলটি ওপেন করে নিলাম এবং এই অপশনটা মানে যেটা বলা হয় অ্যাডোবি অপশন, এখানে আমরা অন করে রেখে জাস্ট খালি এখানে আমরা সিলেক্ট করব। সো এখানে আমরা অপশন পাবো মেটার মধ্যে যাওয়ার পর এখানে রেস্ট এফআরপি অ্যাডোবি লেখা থাকবে, এখানে আপনারা ক্লিক দিয়ে দিবেন। সো এখানে ক্লিক দেওয়ার পর এখানে অ্যালো ইউএসবি এটা অন হবে। তো অন হওয়ার পর আপনারা এটাকে অ্যালো করে দিবেন। তো দেখেন আমি কিন্তু অ্যালাউ করে দিয়েছি। এখন যেটা হচ্ছে আমার কিন্তু ফোনের এফআরপি গায়েব হয়ে যাচ্ছে। এরপর আরেকটা ক্লিক দিয়ে দিব আমরা। সো আলহামদুলিল্লাহ আমাদের ফোনের এফআরপি কিন্তু চলে গেছে। সো এইভাবে আপনারা যে কোনো ফোনের এফআরপি এভাবে কাজ করতে পারবেন। তবে ইনফিনিক্স টেকনো আইটেলের জন্য এক মেথড, স্যামসাং, ওপ্পো, ভিভো, লাভা, শাওমি এই ফোনগুলোর জন্য অন্য মেথড ইউজ করতে হবে। সো আমি একে একে সবগুলাই আপনাদের ভিডিওতে উপস্থাপন করব। সো এটা আজকের একটা এপিসোড। সো আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের মতামত। এবং আমার চ্যানেলে এরকম এফআরপি, সফটওয়্যার, হার্ডওয়্যার সলিউশন নিয়ে আর অনেক ভিডিও রয়েছে। সো আপনার যদি প্রয়োজনে আসে তো ভিডিওগুলো দেখতে পারেন। আমি প্রত্যেকটা ভিডিও যত্ন সহকারে তৈরি করেছি এবং ভিডিওগুলোতে কার্যকর কিছু দেখানোর চেষ্টা করেছি। এবং আমার চ্যানেলে অনেক ধরনের শর্টস ভিডিও রয়েছে। আসলে এই শর্টস ভিডিওগুলোর পেছনে একটি গল্প থাকে, সেই গল্প সহ আমি ভিডিওগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি। সো আপনাদের সামনে আসলে আপনারা দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।